আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 29 এপ্রিল 2025 একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং অন্যান্য পদে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করতে হবে, কত টাকা ফি পেমেন্ট করতে হবে এবং আবেদনের লিঙ্কই বিস্তারিত আপনাদের জানিয়ে দেব এই ভিডিওতে, এবং আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত, কিভাবে আবেদন করবেন। তো দেখেন এখানে সার্কুলারে আছে, আমি 9 নম্বর থেকে দেখাচ্ছি। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বা মেকানিক্যাল 6টি পদ আছে। 32 বছর হচ্ছে সর্বোচ্চ বয়সসীমা। 16,000 থেকে 38,640 হচ্ছে বেতন স্কেল, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক বা মেকানিক্যাল, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলের ডিপ্লোমা। উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল, উপসহকারী প্রকৌশলী পুর বা সিভিল, সবগুলোই হচ্ছে 10তম গ্রেড। 16,000 বেসিক থেকে শুরু, এবং যতগুলো এখানে পদ আছে প্রত্যেক পদের বিপরীতে সর্বোচ্চ বয়সসীমা 32। সাবস্টেশন ইঞ্জিনিয়ার সিভিলে 17টি পদ এবং বিদ্যুতে রয়েছে 4টি পদ। ইলেকট্রিক্যালের ডিপ্লোমা এবং সিভিল প্রকৌশলীর ডিপ্লোমা থাকতে হবে। ভেটেরিনারি কর্মকর্তা, কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা, উপকর কর্মকর্তা। এরপর আছে সহকারী প্রকৌশলী মেকানিক্যাল, বিদ্যুৎ এবং সিভিল। মেকানিক্যালে রয়েছে 1টি পদ, বিদ্যুতে 7টি এবং সিভিলে রয়েছে 10টি পদ। সিভিল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং বিদ্যুৎ বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সহকারী প্রকৌশলী বিদ্যুতের ক্ষেত্রে, এবং যান্ত্রিকের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল বা মেকানিক্যালে অনন্য 2য় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 25/5/2025 তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 হতে 32। 2 নম্বরটি লক্ষ্য করুন, যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, এবং আবেদন জমা দানের শুরুর তারিখ হচ্ছে 4 মে 2025 সকাল 10টা, এবং আবেদন জমা দানের শেষ তারিখ 25 মে 2025 বিকাল 5টা। আবেদনের নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। SMS এর মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে আবেদন করার 72 ঘন্টার মধ্যে, এবং সেই ফি পেমেন্ট করতে হবে সর্বমোট 223 টাকা সকল পদের ক্ষেত্রে 1 থেকে 9। ফি পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে, যেভাবে SMS করতে হবে। এই হচ্ছে SMS এর নমুনা। প্রথম SMS এবং দ্বিতীয় SMS, 2টি SMS প্রেরণ করতে হবে। যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন, বাকিগুলো আপনারা একটু দেখে নেন।